guys, welcome back to my channel. This is Krishna. ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের মুখ আর আমাদের চুল সবার আগে বুঝতে পারে। যদি তোমাদের স্কিন অয়েলি হয়ে যায় বা ডার্ক স্পট হয় বা ফ্রেকেলসের মতো প্রবলেম হয় বা স্কিনে ট্যানিং হয়, মানে যাই কিছুই করো না কেন স্কিনে কোনো গ্লো আসে না। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু সিম্পল বিউটি হ্যাকস যেগুলো তোমরা ঘরে বানিয়ে ইউজ করতে পারো, যেমন ক্লিনজার, মাসাজ, ক্রিম, ফেস প্যাক, মানে বুঝতে পারছো পুরো পার্লারের মতো ফেসিয়াল তোমরা ঘরে বসে করতে পারবে, যার দ্বারা তোমরা তোমাদের স্কিনকে সবসময় ক্লিন, ক্লিয়ার, বিউটিফুল রাখতে পারবে, ব্রাইটেন আপ দেখাতে পারবে, স্কিনে গ্লো অ্যাড করতে পারবে, সব থেকে বড় কথা স্কিনকে ইভেন টোন করতে পারবে, মানে অনেক অনেক প্রবলেম তোমরা সলভ করতে পারবে। কত কথা বলে ফেলেছি, তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও টিপস নাম্বার 1 দিয়ে। যদি তোমরা ক্লিনজার ইউজ করতে চাও তাহলে হানির ফেসিয়াল ক্লিনজার ইউজ করো। এর জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট যতটুকু তুমি ফেস ওয়াশ ইউজ করো ততটা কোয়ান্টিটি হানি নাও, মানে মধু। একটা বোলে কিছুটা হানি নাও আর বেস্ট রেজাল্টের জন্য এর সাথে 2 থেকে 3 ড্রপ লেবুর রস অ্যাড করে নাও। এটাকে ভালোভাবে মিক্স করে নাও। এটাকে ফেসিয়াল ক্লিনজারের মতো ইউজ করো যেমনটা তোমরা নর্মাল ফেস ওয়াশ করো। প্রথমে ফেস ভিজিয়ে নাও, তারপর এই ক্লিনজারটা নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করো আর রাব করো। এতে তোমাদের স্কিনের সমস্ত ডার্ট বেরিয়ে যাবে, ইমপিউরিটিস বেরিয়ে যাবে, আর যদি তোমাদের স্কিনে অয়েল থাকে সেটা লুজ হতে থাকে। তোমাদের স্কিন পুরোপুরি ক্লিন হয়ে যাবে। এর থেকে বেস্ট নর্মাল ক্লিনজার তোমরা আর কোথাও পাবে না। এটা তোমাদের স্কিনকে ক্লিনও করবে, হাইড্রেটও করবে, তোমাদের স্কিনকে সফট আর স্মুথ করবে। তো এর থেকে বেস্ট কোনো ক্লিনজার হতেই পারে না। আর তোমাদের স্কিনে যদি স্পট থাকে তাহলে এর সাথে কিছুটা হলুদ পাউডার অ্যাড করে ইউজ করতে পারো, তাতে তোমাদের আরও ভালো রেজাল্ট আসবে। তো এটা হয়ে গেল তোমাদের ক্লিনজার। আর যদি তোমরা তোমাদের স্কিনে ব্রাইটনিং এফেক্ট চাও, স্কিনের ডেড সেলস রিমুভ করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই ডিআইওয়াই স্ক্রাবটি ইউজ করতে পারো। তার জন্য তোমাদের নিতে হবে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা। এটা নিয়ে ভালোভাবে ধুয়ে ক্রাশ করে নিতে হবে, যেভাবে আমি করছি ঠিক সেভাবে। তারপর এতে অ্যাড করতে হবে কিছুটা চিনি। চিনিকেও একইভাবে পুদিনা পাতার সাথে ক্রাশ করে নিতে হবে। প্রথমে পুদিনা পাতা ক্রাশ করবে, তারপর চিনি খুব ভালোভাবে ক্রাশ করতে হবে, দানা দানা থাকলে চলবে না, আবার একেবারে মিহিও করা যাবে না, কারণ এটা দিয়ে আমরা স্ক্রাব করব। এটা কিছুটা এরকম দেখতে হবে। এই দুটো উপকরণ যখন একসাথে হবে তোমাদের স্কিন ব্রাইটেন হয়ে যাবে। তার সাথে বেস্ট রেজাল্টের জন্য মধু অ্যাড করো 1 থেকে 1.5 চামচ। তারপর এতে অ্যাড করো একটু হলুদ পাউডার। এটাকে ভালো করে তোমাদের মিক্স করতে হবে। আই হোপ এটা তোমরা কখনো দেখোনি বা ইউজও করোনি। এটা এমনই একটা স্কিন ব্রাইটনিং স্ক্রাব, যখনই তোমরা ফেস ওয়াশ করবে তারপরে এটা নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে, তারপর সার্কুলার মোশনে রাব করবে। এতে তোমাদের স্কিনের ডেড স্কিন সেলসের লেয়ার যেটা কিনা খুবই স্ট্রং হয়, যার কারণে আমাদের ফেসের গ্লো চলে যায়, আমাদের স্কিনের প্রবলেমস বিল্ড আপ হতে থাকে, সেই সব প্রবলেমস রিমুভ হয়। পুদিনার কারণে ফেসের যে ব্রাইটনিং আর লাইটনিং প্রপার্টিস হয় সেটা স্কিনকে পুরোপুরি ফ্রেশ করবে আর তোমাদের স্কিন টোনকে ইভেন করবে, লাইটেন করবে, তোমাদের চেহারায় ব্রাইটনেস অ্যাড করবে, তোমাদের স্কিনে ন্যাচারাল গ্লো অ্যাড হবে। মধু স্কিনকে ড্রাই হতে দেবে না, স্কিনকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজ রাখবে। এজন্য আমি মধু অ্যাড করেছি। আর হলুদ পাউডার মুখে কোনো স্পট থাকলে সেটা চলে যাবে, পিগমেন্টেশন রিডিউস হবে আর তোমাদের স্কিনে ন্যাচারাল গ্লো অ্যাড করবে। খুবই ভালো একটা স্ক্রাব এটা আমি ইউজ করেছি, আমার খুবই ভালো লেগেছে, তাই আমি খুবই কনফিডেন্টের সাথে তোমাদের এটা শেয়ার করছি। প্লিজ এটা বানিয়ে অবশ্যই ইউজ করো। কিছু সময়ের জন্য এভাবেই স্ক্রাব করতে থাকো, তারপর ফেস ওয়াশ করে নিতে পারো। তো এটাই ছিল আমাদের ডিআইওয়াই স্ক্রাব। এরপরে আমি তোমাদের সাজেস্ট করব ব্রাইটনিং গ্লোয়িং মাসাজ, যেটা তোমরা তোমাদের স্কিনের জন্য করতে পারো সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। এর জন্য তোমাদের নিতে হবে একটা বোল। এতে নিতে হবে কিছুটা কলা যত পাকা হবে ততই ভালো রেজাল্ট পাবে। হাফ কলা নিয়ে একে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। তারপর এতে অ্যাড করতে হবে এর সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হলো হলুদ পাউডার। এতে তোমাদের অনেক ভালো রেজাল্ট আসবে, ব্রাইটনিংও আর গ্লোয়িংও। তারপর অ্যাড করতে হবে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, কফি পাউডার। এটা মাসাজ ক্রিমে অনেক বেশি জরুরি। তারপর অ্যাড করতে হবে হানি বা মধু। এটাকে খুব ভালো করে তোমাদের মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল তোমাদের ব্রাইটনিং গ্লোয়িং মাসাজ ক্রিম।
এটাকে নিয়ে তোমাদের পুরো ফেসে ভালোভাবে রাব করতে হবে এবং মাসাজ করতে হবে। কফি তোমাদের স্কিনকে ব্রাইটেন আপ করে, স্কিন থেকে ট্যানিং রিমুভ করে, স্কিনে পাফিনেস হয়ে গেলে সেটাকে রিডিউস করবে। হলুদ তোমাদের স্কিনের ব্রাইটনেস অ্যাড করবে, গ্লো অ্যাড করবে আর পিগমেন্টেশনকে রিডিউস করবে যদি তোমরা এটা রেগুলার ইউজ করো। তারপরে কলা আর মধু তোমাদের স্কিনে অ্যান্টি এজিং এফেক্টের জন্য ভালো হবে। তোমাদের স্কিন স্মুথ হবে, লাইন্সও স্মুথ আউট হয়ে যাবে, তোমাদের রিঙ্কেলস রিডিউস হবে। এটা মাসাজ করার পর তোমাদের স্কিনে একটা টাইটনিং এফেক্ট আসবে, মানে ভাবো ব্রাইটনিংও হবে, লাইটনিংও হবে আর অ্যান্টি এজিংও হবে। সব কিছু তোমরা এই সিম্পল মাসাজ ক্রিম থেকে পেয়ে যাবে। মাসাজের অনেক ধরনের টেকনিক থাকে, আমি এই ধরনের ভিডিও আগেও শেয়ার করেছি, তোমরা প্লিজ সেগুলো চেক আউট করো। তোমরা কোনো অয়েল দিয়ে মাসাজ করলে বা তোমাদের স্কিনে কোনো প্রবলেম থাকলে, অ্যান্টি এজিংয়ের জন্য কোনো বেনিফিট চাইলে তোমরা এটা দিয়ে মাসাজ করতে পারো। এতে তোমাদের স্কিনে কোনো পিগমেন্টেশন থাকলে সেটাও রিডিউস হবে, ফ্রেকলস থাকলে, ডার্ক স্পট থাকলে সেটাও রিডিউস হবে। আর আমি তোমাদের সাজেস্ট করব এটা সপ্তাহে কমসে কম 2 থেকে 3 বার ইউজ করো। এবার আমি তোমাদের সাথে ফাইনালি শেয়ার করব এমন একটা ফেস প্যাক যা তোমাদের এই সমস্ত প্রবলেমকে সলভ করবে। আমি সব প্রসেসই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি, ক্লিনজার দিয়ে, মাসাজ ক্রিম দিয়ে, ফাইনালি এমন একটা প্যাক যার জন্য তোমাদের নিতে হবে একটা বোল আর তাতে নিতে হবে কিছুটা কাঁচা দুধ। তারপর এতে অ্যাড করতে হবে ফ্রেশ টমেটো জুস বা টমেটোর রস। তারপর এতে অ্যাড করতে হবে কিছুটা চন্দন পাউডার। তারপর অ্যাড করতে হবে গমের আটা। তারপর এটা অ্যাড করতে হবে হলুদ পাউডার। এটাকে ভালোভাবে তোমাদের মিক্স করতে হবে আর এটা রেডি হয়ে গেল এমন এক ফেস প্যাক। গাইস, এতে তোমাদের ফেস থেকে ট্যানিংও রিডিউস হবে, স্কিন টোন ইভেন হবে, স্কিন থেকে স্পট আর পিগমেন্টেশনও রিডিউস হবে, ফ্রেকলসের মতো প্রবলেমও রিডিউস হবে, হাইপার পিগমেন্টেশনকে রিডিউস করবে, ব্রাইটনেস আর গ্লোয়িং এতটা আসবে যা একদম ন্যাচারাল লাগে। মনে হবে যেন তোমরা কোনো পার্লার থেকে ফেসিয়াল করে এসেছো, একদম ফেসিয়ালের মতোই লাগবে। এর প্যাকটা পসিবল হলে একদিন পরপর ইউজ করো। গাইজ, এক সপ্তাহে তোমরা তোমাদের স্কিনের রেজাল্ট দেখতে পাবে। এটা ভালো করে অ্যাপ্লাই করার পর ওয়েট করতে হবে 20 মিনিট অ্যাটলিস্ট, তারপর তোমরা ফেস ওয়াশ করে নিতে পারো। কিন্তু এই প্যাক থেকে তোমরা সেই সমস্ত রেজাল্ট পেতে পারো যা যা আমি আজ তোমাদের দেখিয়েছি। এগুলো তোমরা একসাথে ইউজ করো, এটা ফেসিয়ালের মতোই হয়ে যাবে। এতে ক্লিনজার, মাসাজ ক্রিম, প্যাক সব কিছুই পাবে। ক্লিনজার ডেইলি ইউজ করতে পারবে, মাসাজ ক্রিম 2 থেকে 3 বার ইউজ করতে পারো, প্যাক 2 থেকে 3 বার ইউজ করতে পারো। যাই করবে ইন্ডিভিজুয়ালি করবে। এর জন্য আমি তোমাদের সাথে এই টিপস আর হ্যাকসগুলো শেয়ার করেছি। এগুলো তোমরা আলাদা আলাদাও ইউজ করতে পারো আর একসাথে ইউজ করলে তো দ্বিগুণ রেজাল্ট পাবে। ভিজিবল রেজাল্ট দেখার জন্য, স্কিনে চেঞ্জেস দেখার জন্য, স্কিনের প্রবলেমস দূর করার জন্য এই সমস্ত টিপস আর হ্যাকস অবশ্যই তোমরা স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করো আর এর তফাৎটাও দেখো। তো আমি কৃষ্ণা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।